যেদিন কোনো কাজ থাকে না সেই দিন কোনো কাজ করতে খুব বেশি অলসতা লাগে। আসসালামু আলাইকুম, আর একটি ছোট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? বেশ অনেক দিন পরে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আজকে আমার কোনো কাজ ছিল না বাইরে, কিন্তু গতকালকে আমি একটা শপের ভিডিও করতে পারিনি, তো তাদের একটু লোকজন কম ছিল বিধায় আজকে আমার অফ ডেতেও আমাকে যেতে হচ্ছে। তো কিছু করার নাই, এখন 11:15 মতো বাজে। সারফরাজকে ওর বাবা স্কুলে রেখে এসে দেন আমরা কিছুক্ষণ একটু বাসায় ছিলাম, তারপরে ভাবলাম সকাল সকাল গিয়ে ভিডিওটা করে আসি। তো নাস্তা করিনি, জাস্ট বাসা থেকে বের হয়ে আগে দেখলাম যে ভিডিওটা করে আসি, কারণ তাহলে আপলোড করতে পারবো সঠিক সময়ে। এই কারণেই চলে আসছি। তো আমার সাথে যেহেতু আমার এখানে 30 মিনিটের মতো লাগবে, আমার সাথে সারফরাজের বাবাও চলে আসছে, তো আমরা দুইজন মিলেই চলে আসলাম। তো আমার কয়েকটা কাজ ছিল, সেটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোরে। এটি কিন্তু একটা গজ কাপড়ের শপ, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির গজ কাপড় এখানে পাওয়া যায়। সেগুলোই আমি বেসিক্যালি প্রমোট করে থাকি। তো এখানে আমি ভিডিও শেষ করে দেন বেরিয়ে পড়লাম, কারণ আমার হচ্ছে খুব বেশি গরম লাগছিল আর আজকে এত বেশি রোদ। তো তারপর সারফরাজের বাবা বলল যে চলো নাস্তা করি। আমরা নাস্তা না করে বের হয়েছি, এবং রেগুলার দেখা যায় যে না কিছু না কিছু হালকা পাতলা খাওয়া হয় নাস্তাতে, অত বেশি কিছু খাওয়া হয় না। তো আজকে যেটা আমরা করলাম, বের হয়ে কাজ শেষ করে দেন একটা হোটেল ছিল পাশেই, কারণ যত জ্যাম হয় এই সময় বেলা 11টায় কিন্তু খুব জ্যাম হয়, সাতমাথা পার হওয়া যায় না। তো আমরা পাশেই হোটেলের পাশেই একটা হোটেল, সরি মার্কেটের পাশে একটা হোটেল ছিল, সেখানে আমরা নাস্তা করে নিলাম। তো নাস্তা করতে করতে আসলে বলছিলাম যে আজকে এত বেশি গরম, এবং আজকে রোদটাই অনেক বেশি। তো সারফরাজ বাবু বলছিল যে এখন প্রায় দিনই এরকম হচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। তাই তো নাস্তা করছি। সারফরাজকে অনেক বেশি মিস করছিলাম, কারণ সারফরাজ হচ্ছে স্কুলে, এই সময়গুলোতে সারফরাজও আমাদের সাথে থাকে। তো আমরা তো যেখানেই যাই আসলে তিনজনে একসাথে যাই, তো এই কারণে সারফরাজকে অনেক বেশি মিস করছিলাম। তো ওর স্কুল কিছুই করার নেই, আর এই সময় তো আমাদের বের হওয়ার কথা ছিল না, হুটহাট কাজের জন্য বের হতে হয়েছে। তো যত গরম, তাই ভাবলাম যে একটু ঠান্ডা খাই, ঠান্ডা। তাই আমরা দুজনেই ঠান্ডা খেলাম, এবং তারপরে ভাবলাম যে চলো একটু, এই সময় তো বের হওয়া হয় না, ক্যাম্পাস থেকে ঘুরে আসি যেহেতু বের হয়েছি। বাসায় যেয়ে এবার রান্না করতে হবে, এই কারণে তাড়াহুড়ো করছিলাম। পরে ভাবছিলাম কিছু ফ্রোজেন তরকারি রান্না ছিল, ভাবলাম যে শুধু গিয়ে ভাত রান্না করবো, দেন ওই তরকারিটা গরম করে খেয়ে নেব। তো এই কারণে আরও ভাবলাম যে একটু তাহলে ঘোরাফেরা করাই যায়। তো কেন জানি না কলেজে আসলে খুব বেশি ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। তারপর হচ্ছে সবাই এখানে কি বলবো, খুব যারা এখানে আসে মনে হয় মন ফ্রেশ করার জন্য আসলে। কলেজ তো ভালো লাগারই জায়গা অবশ্যই। তো এখানে বসে বসে বাদাম খাচ্ছিলাম। তো বাদাম খাওয়ার পরে আমি এখানে চা খেয়েছিলাম। চা খাওয়ার ভিডিওটা নিতে পারিনি, কারণ ওটা আমার মনে ছিল না, আমি ভিডিও না করে চা খেয়ে ফেলেছি। বাদাম আগে খাওয়ার পরে দেন আমরা চা খেলাম। চা খাওয়ার পরে এখানে দেখলাম যে একটা আমাদের ওইদিকে বলে কি হাওয়াই মিঠাই। তো যাই হোক, এটা দেখলে কেন জানি না আমার খুব খেতে ভালোই লাগে, নিতে মন চাইলো, এবং এখানে নিলাম আমি দুইটা, নিয়ে দেন আমি বসে বসে খাচ্ছিলাম। তারপর অনেক বেশি গরম, আমরা 30 মিনিটের মতো ছিলাম। তারপরে সারফরাজ বাবাকে বললাম যে আর থাকা যাবে না, চলো তাড়াতাড়ি বাসায় যাই। দেন বাসায় গিয়ে আরও অনেক কাজ আছে, সেই কাজগুলোও করতে হবে। তো এই কারণে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আর সারফরাজ তো এই ভিডিও দেখার পরে ওর তো মাথা খারাপ হয়ে যাবে, বাট কিছু করার নাই, তোমার স্কুল ছিল বাবু, এই কারণেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।